পদ্মার উপর নৌকা, হঠাৎ নৌকা একটু বেসামাল হয়ে উঠল। নির্মলেন্দু গুণের সঙ্গী গোলাম সাবদার সিদ্দিকী মাঝিকে হুঁশিয়ারি দিলেন, বলেন, মিয়া একটু সাবধানে নৌকা চালাও, এখানে বাংলা সাহিত্যর বড় বড় সব কবিরা আছেন। বৃদ্ধ মাঝি সে কথা শুনে কার্যত হতবাক হয়ে পড়লেন। তার ধারণা জসিমউদ্দিনের পরে কেউ কবি হতে পারেন না, এমনকি স্বয়ং নির্মলেন্দু গুণের পিতাও পদ্মা নদীর মাঝির মতো মনে করতেন। বাংলার সাহিত্যে কবি বলতে রবীন্দ্রনাথ, নজরুল ও জসিমউদ্দিন। কাজী নজরুল ইসলামের যদি হয় বিদ্রোহী, জসিমউদ্দিন জীবনানন্দ দাশের বনলতা সেন, জসিমউদ্দিনের তেমন কবর। খুব ছোট বয়সে প্রেম বিদ্রোহের কবিতা না লিখে জসিমউদ্দিন লিখেছিলেন স্বজনহারা বৃদ্ধের করুণ গাথা। তবে আমাদের মনে রাখা প্রয়োজন, জসিমউদ্দিনকে কিন্তু বলা হতো পল্লী কবি। শুধুমাত্র কবর কবিতাটা দিয়ে জসিমউদ্দিনকে বিচার করাটা ঠিক হবে না। পল্লী কবি কখন বলা হয় একজন মানুষকে, অর্থাৎ তার সেই পল্লী কবি জসিমউদ্দিন, তিনি কিন্তু এই যে গ্রাম বাংলা নকশি কাঁথার মাঠ, যেটা আপনারা পরে শুনবেন, এই গ্রাম বাংলা, এই রূপ বৈচিত্র্য, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই রূপ বৈচিত্র্য কত সুন্দর। জসিমউদ্দিনের বাংলা আমার জীবনানন্দের বাংলা।